আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর কিরাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজিবিতে। তো নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো মূলত এই ভিডিওতে আলোচনা করব যে পদের নাম কি, তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, পদ সংখ্যা কেমন, শারীরিক যোগ্যতা কি, এরপরে হচ্ছে আপনার বয়সীমা কত, আবেদন ফি কত, বেতন কত টাকা, প্রার্থীর ধরন কেবল, বৈবাহিক অবস্থা কেমন, জেলা কোড আছে কিনা, এবং সর্বশেষ এই বিষয়ে সার্কুলারটি নিয়ে। তো মূলত এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার এই বিজেপিতে যে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এদের আপডেট নিউজ কি, বা এখানে আপনার যদি আবেদন করতে চান আবেদন যোগ্যতা কি কি লাগবে, এখানে কত টাকা বেতন পাবেন, কত গ্রেডের চাকরি, এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বিজেপিতে সিপাহী পদের চাকরি এইচএসসি তে 2.5 পেলে করা যাবে আবেদন। আপনি যদি এইচএসসি তে পরীক্ষায় 2.5 মানে 2.50 পান তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন এখানে কি বলছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাহিনীটি 103তম ব্যাচে সিপাহী জিডি পদে সারা দেশ থেকে পুরুষ ও নারী প্রার্থী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত। তো বন্ধুরা, এখানে আবেদন পদ্ধতি কি, কিভাবে আবেদন করতে পারবেন বা আবেদন কত টাকা ফি দেওয়া লাগবে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আর পদের নাম হচ্ছে সিপাহী বা জিডি, আর পদ সংখ্যা জেলা ভিত্তিক কোঠা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে 49.895 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি ও স্ফীত অবস্থায় 34 ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে ওজন 47.17 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি ও স্ফীত অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে 6/6। এবার দেখুন বয়সসীমা কত, এখানে আপনার 18 থেকে 23 বছরের আবেদন ফি হচ্ছে 110 টাকা। আর হচ্ছে আপনার বেতন, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক পরিচ্ছদ, বাড়ি ভাড়া বা বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এরপরে রয়েছে আপনার প্রার্থীর ধরন, প্রার্থীকে অবশ্যই পুরুষ বা মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। জেলা কোটার ক্ষেত্রে সকল জেলা সমূহ হতে সিপাহী বা জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটা সংক্ষিপ্ত সীমিত। এবার দেখুন এখানে যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, দেখুন এখানে যোগ্যতা আছে এই যে এসএসসি 3 পয়েন্ট এবং এসএসসি 3 পয়েন্ট এবং এসএসসি তে 2.50 এখানে আবেদন করতে পারেন। বেতন যেখানে আপনার 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে যে আপনার এটা হচ্ছে সার্কুলার। দেখুন আপনারা এই সার্কুলারটি দেখতে পারেন, এই যে হচ্ছে সার্কুলার। তো আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, যে দেখুন এই যে এখানে আপনারা সহজে বুঝতে পারবেন যে আবেদন পদ্ধতি কেমন, কিভাবে এখানে আবেদন করতে পারবেন। বা আপনারা এই সার্কুলারটি এখান থেকে দেখে নিতে পারেন। আবেদন পদ্ধতি হচ্ছে এই যে একটা আপনার এই দেওয়া আছে, আপনার কি বলে লিঙ্ক দেওয়া আছে, আপনি এই লিঙ্কে আবেদন করতে পারবেন। দেখুন এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের নাম হচ্ছে আপনার দেখুন JOINBORDERGUARD, মানে হচ্ছে আপনার joinborderguard.bgb.gov.bd। আপনারা এই সাইডে আবেদন করতে পারবেন। এবং আপনারা দেখুন যে আবেদন 10 সেপ্টেম্বর 2024 তারিখ 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ এত ঘটিকা, মানে বিকাল 4টা পর্যন্ত, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যোগ্যতা পরীক্ষা, পরে আপনার ধাপ 2 রেজিস্ট্রেশন পরীক্ষা, আবেদন ফি জমা সমস্ত কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। বা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, আপনারা এখানে আপনারা কি বলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।